আর এই জায়গায় ওরে আল্লাহ আব্বারে বলে সালাম দেয়, আব্বারে কি দেয়? নমস্কার দেয়। মারে কিভাবে সালাম দেয়? ওরে গিন্না রে গিন্না, গিন্নায় বমি আসতেছে, বউরে বলে সালাম দিতি, এটা কথা হলো? তা দিবি কারে? রাস্তার বিটাকে আসসালাম আলাইকুম দোয়া দিয়ে তাকে রহমতে ফাটাই দিচ্ছ, তোমার বাপের দ্বারে আসলি লজ্জা আরে। এই সালাম মানে শান্তির দোয়া। সবচেয়ে বেশি ভাবে কে? যে আমার সবচেয়ে আপন সে। আমার আব্বা সবচেয়ে আপন, আব্বারে সালাম দেবো ঘন ঘন। মা আমার সবচেয়ে আপন, আরো বেশি দেব। বউ আমার সবচেয়ে আপন, আরো বেশি দেব। ছেলে মেয়ে আমার আপন, আরো বেশি সালাম দেবো। রাস্তার বিটাকে দুটিয়ে কম দিলিও বাড়ির মধ্যে ঘন ঘন দেবো, কারণ সালাম মানে শান্তির দোয়া। আর এই জায়গা লজ্জায় আর আল্লাহ দিয়ে গলিয়ে গদগদ হয়ে যাচ্ছে। রাস্তার বিটাকে কথায় কথা চুগু 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 অতি তালেই রয়েছে। নবী পাকের আদর্শ। এরপরে মুআনাকা, গলা জড়াই দেন। কুলাকুলি করলে মোহাব্বত বাড়ে, সিনের সাথে সিনে মিশাইলে। তবে এর কয় মুআনাকা, আরবিতে কি কয়? মুআনাকা। অনুকুন মানে গলা, গলায় গলায় মিশানোর কয় মুআনাকা। কিন্তু আপনাকে তো দেখি ঈদগায় মুআনাকা হয় না, মুবাতানা। বড় বড় পেট, পেটে পেটে গোসা দিয়ে চলে আসে, মুবাতানা তার মানে পেটা পেটি। গলায় মিশে বা মোহাব্বত বাড়বে, এরকম মুআনাকা। আবার দৌড়িয়ে এমন চাপ দেশে আমার মতো কুড়িয়ে মৌলবী এই পাজরের এই যে খেসার আর না রিক্সা চটার মতো মস মস করে উঠছে। অত ভালোবাসার দরকার নেই, পরিমাণ মতো সব আদব, সব কি নবীওয়ালা আদব। কথাক্ষণ ঠিক না? করা যাবে না ইনশাআল্লাহ। স্বামী স্ত্রী সবচেয়ে মোহাব্বতের বিনিময়ের মুআনাকা হবে স্বামী স্ত্রী। বাচ্চাদেরকে ঘুমাই দিয়ে, যাদের বাচ্চা আছে ভিন্ন বিছেরে স্বামী স্ত্রী নির্জনে যাবেন, রাতের বেলা দুইজনে সর্বপ্রথম সাক্ষাৎ হবে হাতে হাতে। স্বামী স্ত্রী বিছেনে যাওয়ার আগে দুইজনে একটু মুসাফা করে হাতে জাকি দিবেন। সারাদিনের সমস্ত সগিরা গুনাহ রাতের বেলা হাতের থেকে ক্লিয়ার হয়ে গেল। এরপরে স্বামী স্ত্রী কুলাকুলি করবেন, বুকের সাথে জড়িয়ে দিলেন। কুলা বুড়ো হয়ে গেলেন, বুড়ো হয়ে গেছে বলে তাই লজ্জাতি জানি, যে হালাতে আছেন যাইয়া মুআনাকা করবেন। মুআনাকা করলে ফেরেশতাদেরকে আল্লাহ বলে এই দুটি এখন মুআনাকায় আছে, দুইজনের ফেরেশতাকে বলে নূরের পর্দা দিয়ে ঘিরে দাও। পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোরা ফেরেশতারা অন্য দিক চেয়ে থাকবি, ও দুটি কি হলো ফিরিও তাকাবি না। রাত ভর থাকবে এই অবস্থায়, ফজর পর্যন্ত থাকবে। আর এই ফাঁকে তোরা ওনাকে আমল নামায় খালি নফল নামাজ লিখবি, যা করে করুক, ওদিক ফিরে তাকাবি না, নফল নামাজ লিখবি। মুআনাকার জায়গায় জায়গা, সে জায়গা কের সাথে কেউ কথা কয় না। বুড়ো সই গোয়েল করে, বুড়ি সই 3 তলায় মুআনাকা হচ্ছে। যুবক বউরে ফেলাই তুইয়া শালিরে নিয়ে মোটর সাইকেলে ফাগাল খেয়ে বেড়াও, সম্পূর্ণ শয়তানি। এগুলো সব সম্পূর্ণ শয়তানি। এই সব কিছু থেকে ফিরে আইসা আমার নবীর আদর্শ সব জায়গা আছে। কথা বলেন আছে না নাই? স্বামী স্ত্রী মহাব্বত রাখো, স্ত্রীর সাথে সম্পর্ক রাখো, নারী সংক্রান্ত সম্পর্ক সব জায়গা থেকে বাদ দাও। এটা আমার নবীর আদর্শ। স্ত্রীর সাথে এক প্লেটে খানা খান। সিদ্দিকা আয়েশা বলেন নবী আলাইহিস সালামের আমি এক প্লেটে খাইতাম। এই এদিক তাকান, স্বামী স্ত্রী কিভাবে খানা খাওয়ার নিয়ম। আমি বারবার হুজুর আর আমি আঙ্গুল ছাড়তাম, হুজুর আঙ্গুল ছাড়তো। আঙ্গুল চাটলি কি হয়? আঙ্গুল চাটলি আভ্যন্তরীণ মহব্বত বাড়ে। খাওয়ার সময় এক প্লেটে দুইজনে খানা খাইলে বারবার আঙ্গুল চাটলি দুইজনের ভিতরে মহব্বত বাড়ে। দেখেন প্রমাণ হলো তবলিগি যান না? 12 পুরীর 12 জন, ফরিদপুর, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই 12 পুরীর 12টা দিয়ে এক জামাত বানাইছে। এই একসাথে 4 জনের বসে খায় না এক প্লেটে। বাজি দেখায় সে সময় এক অবস্থা, গোস্ত দেখায় সে সময় এক সময়। যে সময় পাতলা ডাল ডেলিয়ে নয়, সেই সময় যদি ঘন ঘন আঙ্গুল চাটার ডালির মধ্যে গুলায়, লাস্টে কি ডাল থাকে না, নাল হয়ে যায়, বিজলে হয়ে যায় না। তাও চুমুক দেখাইয়ে লাস্টে প্লেট সাইটে কাড়াকাড়ি হয়ে খায়। এই জিব্বের নাল আঙ্গুলি যাইয়া ডালির মধ্যে গেছে, আপনারটা আমার পেটে, আমারটা আপনার পেটে। এই পেটের ভিতরে নাল ঢোকার কারণে আঙ্গিক সম্পর্ক হয়ে যাওয়ার খাতিরে 40 দিন পরে যখন কাকড়া লিখতে বাড়ি আসে, সেই সময় মা মরা, বাপ মরা, ভাই মরা শোকের মতো গলা জড়াই দিয়ে কাঁদে। এই সম্পর্কটা 40 দিনই কেন হলো? ওই নালের মাধ্যমে। কাজেই স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করতে হলে কোনো হুজুরির কাছে তাবিজ নেওয়া লাগবে না। আজকে দুইজনে এক প্লেটে ভাত খাবেন, ঘন ঘন আঙ্গুল চাটবেন, নাল খাওয়াই দেবেন বউরে, বোন নাল আপনি খাবেন ভাতের। ডাইরেক্ট নাল দিলি তো খাবে না, বাদ্যে মাহাই দিলি না খেয়ে যাবে কোন জায়গায়। একজন কয় কি, এই বিসি কলারে আপনাকে দিক কি কয়, আমাকে দিক কয় দয়া কলা, মোটা মোটা মুগুরে মুগুরে। ও কয় কি,
আমারে জীবনে কেউ কোনো দিন এই দয়া কলার বিসি খাতি পারি নেই। আমি কই তোরে আমি পারি, তুই একটা বিষয় ফেলাতে পারবি না। করছি কি সুন্দর ওই যে আগের মুড়ি তো আল্লাহ দিয়ে মুড়ি না নিঃশ্বাস লাগলে ভেসকায় যায়। আগের মুড়ি মুরব্বীরা এখন দেশি ধানের ও পানি দিয়ে ভিজাই তুলিও শক্ত থাকতো। তো ওই মুড়ির মধ্যেই একটু খেজুরে গুড় নিয়ে আর দয়া কলা 3-4 বাইঙ্গিয়া চিনি মাহাই নিছি। শুধু দয়া কলা আলাদা খালি সাবাই সাবাই বিসি ফেলা যায়, এ মুড়ি দিয়ে মাহাই দিছি তা আবার খাতি বাড়ি ভালো লাগছে, জানি বিসি কে এরবা এমন তো বিসি মুড়ির সাথে খাইয়ে ফেলতে হবে। সে পুরো ফেলেট দিয়ে সাফ করে ফেলাইছে, আজকে তো বিসিতে ফেলাতে দিলে উরুমি ভেসাই ফেলাইছে। নাল আলাদা খাওয়া যায় না, ভাতের মধ্যে মাহাই দিলে খাওয়া যায়, তাতে মোহাব্বত হয়, স্বামী স্ত্রীর মোহাব্বত। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী পাক আমি আর হুজুর এক প্লেটে খাইতাম, হুজুর বারবার আঙ্গুল চাটতেন, আমারে বলতেন আয়েশা আঙ্গুল চাটো, আঙ্গুল পরিষ্কার করে খাও। হুজুরের হেকমত আমি বুঝতাম না, পরে একদিন আমার হেকমত বুঝাইছে। হুজুর যখন পানি খেয়ে গিলাস, আমি যখন পানি খেয়ে গিলাস রেখে দিতাম, কাঁচের গিলাসে হুজুর পানি খাইতেন, তো গিলাসে কাঁচের গিলাসে ঠোঁট মিশলে ঠোঁটের একটা দাগ পড়ে না, আমি রেখে দেওয়ার সাথে সাথে হুজুর সেই জায়গা ঠোঁটে ঠোঁট মিশাইয়া দাগে দাগ মিশিয়ে ঠোঁটে ঠোঁট মিশাইয়া পানি খাইতেন। আমি গোস্ত চাবাই খেয়ে, আমি গোস্ত কামড়াই খেয়ে অর্ধেক কামড়ায় রেখে দিছি, সেই জায়গা গোস্তের সাথে দাঁতের দাগ মেশে হুজুর সেই জায়গা দাঁতে দাঁত মিলাইয়া আমার গোস্তের বাকি অংশ চাবাই খাইছে। এভাবে আমাদের ভিতরে মোহাব্বত, এর নাম হলো নবীওয়ালা আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সালাম দেব সুন্দর করে, স্ত্রীর সাথে সদ্ব্যবহার, মা বাবার সাথে। আর একটু শিখে দিয়ে দিক থাকান, আর একটু শিখে দিয়ে, আর কয়টা আদব শিখাই বলবো যেগুলো ইম্পর্টেন্ট, খুব জরুরি। আমরা বক্তারা আসি, আপনাদের জেনারেল আদব কি আমি জানি না, নবীওয়ালা আদব যেটা, সভ্য আদব যেটা, সেটা হলো ইদানিং তো গাড়ি হয়েছে, হুজুরি জামানায় গাড়ি ছিল না, তবে গাড়ির সূত্রপাত আছে, সব কিছু আছে, এখন বলার সময় নেই। আমরা গাড়িতে আসি, গাড়িটা এসে আপনাদের বাড়ির কাছে দাঁড়াইছে, মাদ্রাসার কাছে দাঁড়াইছে, আপনি আসছেন আমাকে খেদমত করার জন্য, আইসেই আমার গাড়ি তো ড্রাইভার লক খুলে দিছে, আপনি টাইম দিয়ে দরজাটা খুলে ফেলাইছেন, আমি ভিতরে আনরেডি, আমার গাড়িতে আমি যেভাবে খুশি সেভাবে আসি, আমি নামার আগে আমাকে প্রস্তুতি নিতে হবে। আমি খালি গায়ে বসে রয়েছি, এক মাহফিলিতে আর এক মাহফিলে যাচ্ছি, গেঞ্জি খুলে বসে রয়েছি, মানসির মধ্যে গাড়ি নিয়ে আসি, আপনি টাইম দিয়ে দেখালেন যে হুজুর খালি গায়ে অস করতে চলিয়েছি। আপনি দরজা খোলা খেদমত করতে যাবেন না, এই দরজা খোলা খেদমত করতে যাবে না, দরজা লাগাতে যাবেন। গত বছর আমার গাড়িটা এইভাবে লক এখনো খুলে পারে নাই, আমার খেদমত করতে দিয়েছে টান, লক সিঁড়ি উড়িয়ে নিয়ে বাড়ি চলে গেছে, হ্যান্ডেল সিঁড়ি নিয়ে চলে গেছে। আমার তাই 8,000 টাকা দিয়ে সারা লাগছে, আর ওই মাহফিলি দিয়েছিল 7,000 টাকা। কেসা ইনকাম করি চিনতে হচ্ছে, আপনার তো কোন বস্তা বেরিটা আনিয়ে কি রে, এইভাবে যায়। এরপরে আসার পরে সাক্ষাৎ হয়েছে, সালাম হয়েছে, পাশে বসার পরে একেবারে কবুতরের বাচ্চারে খাবার খায় না, কবুতরের বাচ্চারে এর মুহির সাথে মুখ মিশাই দিয়ে কথা কয়। আপনার মুখের দোষ আমি দিচ্ছি না, আমার মুখের গন্ধ কি আছে এটা আমি টের পাই না, আমার মুখে একটা গন্ধ আছে, এটা আপনার কষ্ট হয়। আপনি এভাবে মুখের সাথে মুখ মিশিয়ে কথা বলতেছেন, আমিও তো আপনার সাথে কথা বলবো, আমার গন্ধ, মুখের গন্ধ আপনার নাকে যাবে। এরপরে আপনার মুখে যদি গন্ধ নাও থাকে, আপনার মুখে গন্ধ আছে আপনি টের পান না, আপনি তো মোহাব্বতের সাথে হুজুরে টাইগুন, হুজুর মুহির সাথে মুখ মিশাই দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বেরোচ্ছে। এই যে যখন ফেরিতে চলতাম, পাওয়া ব্রিজ হয় নেই, এই ফেরিতে উঠছি, এতে যে বসে সালতানা নগর কান্দার এক যুবক লেখত ভাই আমার সাথে ছিল, আমরা দুইজনে ফেরিতে যাচ্ছি ঢাকায়। এখন ফেরির ওই মাথাতে এক যুবক লোক ফার্তি আইসে, মার করতে দৌড়ে এসে আমারে ধরছে এমন ভাবে, আংঠার মতো, আমার সেখানে লম্বা, সে মুখ ওই ধারে কুলাকুলি জড়াই ধরছে, হাসিয়ে দিল না কান্দে দিল আল্লাহ জানে, ফক করি উঠছে। কই যে হুজুর আপনার আমি জীবনে সারা জীবনে 2বার দেখছি, তার আজই প্রথম, সারা জীবনে 2বার দেখছে, তার আজকে প্রথম। আজ প্রথম হলে দ্বিতীয়বার কবে? কয় যে আগে একদিন, তাছাড়া সেই দিন আগে না আজকে আগে। কয় যে হুজুর খুশিতে ভুলে গেছি, কি খবর টের পাইনি। এই যে পরে এই পাশে গলা রয়েছে, আসছে না কান্দে আমি জানি না, পরে আমার ড্রাইভার কাছে হুজুর সর্বনাশ করছে, ওর গাল বড় ছিল পান, ফক করে মারিয়ে দিয়েছে, পিছনে জামা স্প্রে হয়ে গেছে। এই ভালো কিডা বাসতে করছি, সেই জামা গাইতে আমি জাতি পারলাম না, ভাগ্য বলো ব্যাগের একটা ছিল। এরপরে কাছে বসে দিক তাকান, আসবেন, মোহাব্বত আছে, ভালোবাসা আছে, হুজুর ভালোবাসে, কথা ঠিক আছে,
আমাদের সাথে ভালোবাসা, বা আপনি বড় যারা আছে যার সাথে আপনার ভালোবাসা আছে, আপনি সাথীদেরকে বুঝাইতে চাচ্ছেন, দেখ হুজুর আমারে কত ভালোবাসে, হুজুরির গা ঘেঁষে বসছেন, হুজুর কিন্তু অত্যন্ত বিরক্ত হচ্ছে, হুজুরি গা ঘেঁষে বসছেন, গোষ্ঠী গোষ্ঠী ওকে বুঝাচ্ছে যে দেখ হুজুর আমারে কত ভালোবাসে, আমারে সরাই দিচ্ছে না, গোষ্ঠী গোষ্ঠী আসল সিটিতে হুজুরে নামাই দিচ্ছে, পরে হুজুরি জায়গায় বসে দিছে। এই ভালোবাসতে যাবেন না। আর একটা কথা বলি, আমরা বিশেষ করে আমরা বক্তা যারা, আমাদের কথাটা আমরাই বলছি, দূরে দূরে সফর করি, নিয়মিত আমাদের খানা নেই, কত খানা বানাইছে আল্লাহ তকদিরি মানে লিখে রাখছে, কিন্তু খাওয়ার সময় পাই না, দড়ির পর থাকি, ব্যস্ত রয়েছি। কি খাইতে পারি, আমাদের অনিয়ম, খাওয়ার কারণে পেটে গ্যাস হয়ে যায়, খাবারের রুচি হয় না। এই জন্যই যা ভালো লাগে তাই কর্তৃপক্ষের ফোন করে বলি, একেবারে স্বাভাবিক, একটু লাউ ঘুটা রানবে তৈরি করবেন, একটু শাকবাজি, একটু ছোট মাছ আর দুটো রুটি রেখে নাগে, একটু শীতেই ভিটেলিও খাই, এই কথাগুলো বলি। তো কর্তৃপক্ষ তাই অ্যারেঞ্জ করছে আমার জন্য আর আমার ড্রাইভারের জন্য, সাথে আর একজন, 3 জন, 20-22 জন আইসি আমার সাথে মুসাফা করে মহব্বতে ঠেলে গাতি মারিয়ে বসে রয়েছে, সে কটা ওঠে না, ওরা আমার সে রুটিও দিতে পারতেছে না। লাস্টে আমার সে খালি পেটে পেট তৈতে হতেছে, সেই অবস্থায় সেই ওয়াজ করা লাগে। শেষে গেছি হুজুরে যে আপনার জন্য বানাইছিলাম, ওই এখন আর ওগুলো খাবো না, এখন বাদ দেন। তাহলে এই যে এত বড় ক্ষতি করলেন আপনি আর বসেতে, আপনার এই ভালোবাসার দরকার নেই, কইছি না? এইগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। আদব তাজ ইস্তেআজ লুৎফে ইলাহি বেনে বরসার বেরো হার যা কে খাহি। দুইজনে কথা বলতেছে, তার মধ্যে যে বসে রয়েছেন তাকে দুজনে কথা বলতে দিচ্ছেন না, অনুমতি নিয়ে আমি কি একটু বসতে পারি? যদি বলে আমরা একটু জরুরি কথা আছে, আচ্ছা 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 ঠিক আছে, আসি, সাথে সাথে উঠে যাবেন, ওই জায়গায় বসে তাদের কথা শুনবেন না, এই বিরক্ত করবে না, আদব ঠিক রাখবেন। মাদ্রাসার বিপক্ষে কারা, এই কওমি মাদ্রাসার বিপক্ষে কারা, একটু হাত দেখান তো মহব্বতের সাথে, কারা কারা বিপক্ষে? আপনি আর আমি দুইজন মোটে বিপক্ষে। বিপক্ষে কে, তারে আমি বাছাই করে ফেলতে পারি, সে হলো যেই লোকটা দোয়ার আগে চলে যাবে, ওই লোকটা বিপক্ষে মাদ্রাসার ও ইসরায়েলের নেতানিয়াহুর পক্ষে। নেতানিয়াহুর পক্ষে কেউ আছেন নাকি? নেতানিয়াহুর জন্য বদদোয়া করা যায়, এখন আর ওর হিদায়াতের দোয়ার দরকার নেই, ওর হিদায়াতের দরকার নাই। ও যদি বেচতে যায় খুব কষ্ট পাবো। 50,000 নিরস্ত্র অসহায় মানুষকে শেষ করছে। 17,000 কচি বাচ্চাদের, অবুলা নাবালেক শিশুদেরকে ধ্বংস করে দিয়েছে। নমরুদ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেবে না বলে শিশু মারছে, ফিরাউন যেমন মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না বলে শিশু মারছে, এই শয়তানটা এরকম শিশু হত্যায় মত্ত হয়ে গেছে। তার জন্য একটু বদদোয়া হবে, রাজি আছেন তো? একটা তারিখ মুখস্থ করেন, 10, 11, 12, 2025 জানুয়ারি মাস কি হবে? নির্বাচন, বিশ্ব ইজতেমা। বলেন কি হবে? বিশ্ব ইজতেমা। যাওয়া যাবে তো? যাওয়া যাবে তো? যাবেন তো ইনশাআল্লাহ। সকলে সাংগঠনিকভাবে তৈরি হন, আর এই মাদ্রাসার পক্ষে যারা তারা বসেন, আল্লাহকে একটু হাত দেখায় যে আল্লাহ আমি তোমার এই মাদ্রাসার পক্ষে, আমি বিয়াদবির পক্ষে না, একটু হাত দেখান আল্লাহকে, একটু আল্লাহকে হাত দেখান। আল্লাহ তোমার এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছাই দিও, এরা মাদ্রাসার পক্ষে, আল্লাহ কাবার গায়ে হাতগুলো পৌঁছাই দিও, রসুলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, মক্কা মদিনার জমিনে হাত রাইকা সিজদা দেওয়ার তৌফিক দিও, এই হাতওয়ালাদের মুখে তোমার রসুলের হাত দিয়ে হাউজে কাউসার পান করাই দিও, আর সে আজিমের নিচে বসাইয়া তোমার হাত দিয়ে এদের মুখে খানা খাওয়াই দিও। মাশাআল্লাহ। হাত নামান, বক্তারা কৌশল করে হাত উঠাইয়া কয় বাম হাত নামান, ডাইনা তুচো রাখেন, ডাইরেক্ট পকেটে ঢুকাই দেন, যে পকেট হাতে বাঁধে, নিজের পকেট হোক পরের পকেট হোক, জাপান ধরিয়ে গামছার মধ্যে ছাড়িয়ে দেন। এই টালটুবালটুর মধ্যে আমি নাই। তবে মাদ্রাসার যেহেতু পক্ষে, এত সরকার, হাসিনা সরকার দেয় নেই, খালেদা সরকার দেয় নেই, এরশাদ সরকার দেয় নেই, কোনো সরকার দেয় নেই। মনে ভাবছিলাম যে ইউনুসকা গাইছে মুরব্বী, মনে উনি দিতে পারে, এগুলি কোনো মাথা গামাগামি নেই। তোমরা হুজুররা মানুষ না পশু, তাও আমার খোটা বাঁচার দরকার নেই, বাঁচো না মরো তাই দেওয়ার দরকার নেই, আমি যা অত্যাচার তাই অত্যাচার দাও। আমরা ও জায়গা চাইও না, আমাদের এই সকল মাদ্রাসা আল্লাহ চালাবে, আমরা দেব, রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ চালাবে, আমরা দেব। আমাদের প্রত্যেকের পকেটে, আজকের পকেটে যেই টাকাটা, বড় টাকাটা আছে, আজকের পকেটে যে বড় টাকাটা আছে, একটু দেখেন কোনটা বড় টাকা আছে, টাকাটা বের করে আমার একটু দেখান, হুজুর এই যে আমার পকেটে এইটা আছে, কিন্তু এখানে দেব না, এই যে পকেটে থুয়ে দিলাম, এই কইয়ে কইয়ে একটু দেখায় থুয়ে দেন। দেবেন না? ওটা দেবেন তো? ওটা আর এর মাঝ কেউ আছে নাকি যে দেখাইয়ে না দিয়ে চলে যাবেন আবার? তো মহাব্বতের সাথে এই টাকাটা বের করেন, ছাত্ররা ভিতরে ঢোকো, যাও জামার করস, এই করস
জামার কোরস নিয়ে, জামার কোরস আঁচলে কালেকশন করা শুনলেন, নামেন নামেন নামেন, বিসমিল্লাহ কয়ে হাত দেন, বিসমিল্লাহ কয়ে হাত দেন। এখনো মাহফিল প্রচুর হয় নাই, শুরু হচ্ছে কেবল, দিতে দিতে হাঁপায় যান নাই। প্রত্যেকের পকেটে অনেক দিন পর্যন্ত না দেওয়া টাকাগুলো রয়ে গেছে, এই টাকাগুলো দিয়ে দেন এখানে, একটু জিকিরের সাথে দে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ শরীফ পড়ি। কি হতে পারে? আস্তে কনকা পারে, সম্পূর্ণ ভণ্ড আর ধোঁকাবাজি। এরা কয় আলিফি আল্লাহ, লামে জিব্রাইল, মিমি মুহাম্মদ। আচ্ছা ঠিক আছে, তো এই তিনটে কলি। এবার কফ, কফ একটা শব্দের শুরুতে আছে, এক শুরু কফ, এ কফের কি মানে ক? নুন এর কি মানে ক? হামিম এর কি মানে ক? এই এক জায়গা দিছি, সব জায়গা দে। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা, এই সমস্ত কাটা হরফের তরজমা আল্লাহই জানে। এর নাম হলো ইংরেজিতে কয় শর্ট হ্যান্ড। কি কয়? শর্ট হ্যান্ড আছে না, এমডি, তার মানে মোহাম্মদ। এর আছে না শর্ট হ্যান্ড? আমরা বাংলা হলে কিনা মোহাম্মদ, মওকারে ম বিসর্গ দিলে মোহাম্মদ পড়ি না, এরকম হলো শর্ট হ্যান্ড ইংরেজিতে। আর আরবিতে এগুলো হুরুফে মুকাত্তাত, কাটা কাটা হরফ। এবার শর্ট হ্যান্ডের তর্জমা কি? এটা যে লেখে সেই ভালো বোঝে, যে জগতের শর্ট হ্যান্ড সেই জগৎ আলারা ভালো বোঝে। থানার গেটে এদিক কাকান, থানার গেট, থানা থানা আছে না, থানার একটা কক্ষের সামনে উপরে লেখা হয়াকারে হা বিসর্গ, হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান। এই যে হয়াকারে হা বিসর্গ শর্ট হ্যান্ড না, এই জায়গায় হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমানটা কি পড়বেন? হাফেজ আব্দুর রহমান। থানার সামনে হাবিলদার আব্দুর রহমান। হেফজখানার সামনে যদি লেখা থাকে হয়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, তাহলে কি হাবিলদার আব্দুর রহমান? এই জায়গা হয়াকারে হা মানে হাফেজ, আর ওই জায়গায় হয়াকারে হা মানে হাবিলদার, ঠিক না? হাসপাতালের গেটে লেখা দয়াকারে ডা বিসর্গ আব্দুর রহমান, তার মানে কি? ডাক্তার আব্দুর রহমান। এরশাদ শিকদারের ঘরের দুয়ারে লেখা দয়াকারে ডা বিসর্গ এরশাদ শিকদার, তার মানে কি? ডাকাতি এরশাদ, এরশাদ শিকদার। তাহলে এই শর্ট হ্যান্ড এক এক জায়গায় এক এক রকম তর্জমা। এটা লেখনেওয়ালা বোঝে। আমার বাড়ি পায়খানা, এই যে সেলেব না, সিলাব না, সিলাবের গায়ে লেখা দেখি ডিসি, ডিসি লেখা, শুধু ডিসি। কি 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 লেখছে? এ যদি আমি যদি কই যে আমি ডিসি বলে পায়খানা করি, তাহলে আমার ভাসি হয়ে যাবে না? আমি সিরামিকের দোকানে যে করলাম, ভাই তুমি কি দেছো? এ যদি সে ডিসি সাহেব যদি করে আমার বাড়ি বেড়াতে আসে, আর এসে যদি এই দেখে, তাহলে তো বলতো হুজুর নিজে লেট হয়েছে, আমি ডিসি বলে আগে। এর তর্জমা কি? ওই জায়গা ডিসি মানে ঢাকা সিরামিক। ডিসি মানে কি? আর ওই ডিসি, ডিসি সাহেবের গেটে যদি ডিসি লেখা, তার মানে কি? ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট সিটি কমিশনার। তাহলে একই ডিসি, ও জায়গায় যে ডিস্ট্রিক্ট কমিশনার, আর সিলাপের গায়ে এসে হয়েছে ডিসি মানে ঢাকা সিরামিক। এ জায়গা হ্যাঁ করে হা বিসর্গ মানে হাফেজ, ও জায়গা হা মানে হাবিলদার, এ জায়গা ডা মানে ডাকাত, আর ও জায়গা ডা মানে ডাক্তার। তাহলে এই শর্ট হ্যান্ডের সব জায়গায় একরকম তর্জমা। তর্জমা না, আল্লাহ আলিফ লাম মিম লেখছে, ওটা আল্লাহই ভালো জানে। তুই ওর মধ্যে নাক গালাতে যাস নিয়ে, তোর জট মস নিয়ে যা, তুই যেখানে যাবি সে এনে যা। কতক্ষণ রাখা? আল্লাহ পাক বলেন নুন, এ অক্ষরের তর্জমা আমি জানি, তোমাদের জানার দরকার নাই। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, আমি কলমের কসম খেয়ে বলি, আর কলমে যাহা লেখে তাহা আমার কাছে দামি। এই কলমের লিখিত লেখা জিনিসের উপরে আমি কসম খেয়ে বলি। কি বলি? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ওই বুড়ো বদমাশ শয়তানরা নবীরে গালি দেশে পাগল মস্তান বলেছে। এজন্য আল্লাহ বলেন মা আংতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নেয়ামত, আপনি অবশ্যই পাগল না। আমাদের নবী জোরে বলেন কি না? নবী পাগল? নবী পাগল? আমার নবীকে আল্লাহ বলেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের নিয়ামত, আপনি কখনো পাগল না। ওয়া ইন্না লাকা আজরান গায়রা মামনুন, আপনার জন্য রেখেছি অপরিসীম নিয়ামত, আপনার জন্য রেখেছি অপরিমাণ পুরস্কার। ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। ওরা যে যা বলুক না কেন, রামগিরি মহারাজ বলুক, আর ভারতের যত হিন্দুরা বলুক না কেন, বিশ্বের সমস্ত কাফেররা বলুক না কেন, আপনি চরিত্রহীন, কিচ্ছু আসে যায় না।
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। ঠিক না? নবী পাক বলেন, যুবক আমার দিক, নবী পাক বলেন আমি এই চরিত্রের অধিকারী হইলাম কিভাবে? হুজুর বলেন আল্লামানি, এদিক, আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ, ফা আহসানা তালিমি, আমার শিক্ষা সব শিক্ষার চাইতে শ্রেষ্ঠ, ও আদাবানি রব্বি, আমারে আদব আর ভদ্রতা শিষ্টাচার আর কালচার শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, ফা আহসানা তাদিবি, কাজেই দুনিয়ার সমস্ত আদব আর আদর্শের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শ্রেষ্ঠ। রাত ভর বললিও, বছর পর বছর বললেও আমার নবীর আদর্শগুলো আপনাদেরকে আমি বুঝেই শেষ করতে পারবো না। যে কোনো জায়গায় একটু হাত দিলি পাবেন আদব আদর্শ। আমরা সাক্ষাৎ করি, আমরা সাক্ষাৎ এই আদব শিখে একটু 2-4 দিন শিখে চলে যাব। আমরা আদব আদর্শ শিক্ষা আমরা নবীর থেকে পাইছি না? নবীরে তো পাই নাই ভাই, সিরিয়াল ওয়ারাসাতুল আম্বিয়ার থেকে পাইছি না? সিস্টেম কি? আমরা মুসলমান একে অপরের সাথে সাক্ষাৎ করলে এই সাক্ষাৎটা কিভাবে করি কন্ত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লিয়ার বলেন, পরিষ্কার শুদ্ধ করে বলেন না। সালাম তো গেছে টেডি সালাম, টেডি সালাম। ফোনের সালাম হয়েছে আরো টেডি। শুনি, সুমুকুম স্যার, সুমুকুম স্যার, সাইকুম স্যার, ছয়কুম স্যার। তা আছে কত? 6 যদি কম হয় স্যারের তে। উনি র্যাঙ্ক পাইছে মোটে 2 দিয়ে, এএসআই আর এএসআই, তাইতে 6 কম। এই শুনছেন না এরকম সালাম? পরিষ্কার সালামালাইকুম, শুনছে না? সালামালাইকুম কি কি গুড়া ডিম কইছে? এই সবগুলো বদদুয়ার ভাষা, পরিষ্কার শুদ্ধ ভাষা হবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যদি এইভাবে সালাম দেয় তার উত্তর হবে, যদি বলে আসসালামু আলাইকুম একটুক বলে, তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়াই দিয়েন কমপক্ষে। আল্লাহ বলছেন ফাহাইয়ু বি আহসানা, তোমারে যেভাবে সালাম দেয় তার চেয়ে ভালো দাও। আর উদ্দুহা, যদি সবটুক দিয়ে ফেলে তাহলে হুবহু তাই ফেরত দাও। তার মানে যদি বলে আসসালামু আলাইকুম, একটা বাড়াই দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তরজমা একই, রহমাতুল্লাহ বেরিয়ে গেছে। সালামের মধ্যে যদি বলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, আপনি আরেকটা বাড়াই দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এই শব্দটা যদি বলে তাহলে কতটুকু করবেন? আপনি ততটুকুই বলবেন, আর রুদ্দুহা, আর বাড়াতে যাবেন না, আর পণ্ডিতগিরির দরকার নাই। আপনি বলুন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কেউ কেউ পণ্ডিতগিরি দেখায়, কয় ওয়া বারাকাতুহু ওয়া কুদরতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওর বাপুহু ওর মাহু। এতটা ক্ষতি কইছে কেটা? আল্লাহ কইছে রুদ্দুহা, ওই পর্যন্ত থামিয়ে যাও, বারাকাতুহু পর্যন্ত শেষ, আর বাড়ানোর দরকার নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু, তাআলা সেইছে কেডা? এবার ইদানিং শুনতেছি তাআলা ঢুকাইছে ওর মধ্যে, কেডা যেন। তাকবীর, এই তাকবীর হবে, একটা তাকবীর দেন। আপাতত আমরা একটা তাকবীর দেই, ফিলিস্তিন চলে যাক, ইসরায়েল চলে যাক, ইসরায়েলের নেতানেহু ভয়তে ভূমধ্য সাগরে লাফাই পড়ে ডুবে মরি যাক। পারা যাবে? জোরে নারায়ে তাকবীর। এভাবে দুটো হাত বক্সিংয়ের সাথে, এটা হলো শক্তির প্রতীক। ও নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক তো আর হয়েছে, এক হয়ে শুয়ে থাকলে হবে, এক হয়ে কি থাকবে না, এক হও জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো। ইহুদিদের দালালরা, জো বাইডেনের চেলারা, খ্রিস্টানদের আস্তানা, কাদিয়ানীদের আস্তানা, হিজবুত তাওহীদের আস্তানা, আহলে কোরআনের আস্তানা, নেতানিয়াহুর চামড়া। আপনারা ও শুয়োরের চামড়া তুলবেন? শুয়োরের চামড়া আমি হাত দিতে পারবো না, ওর চামড়া আমি তুলতে যাবো কে? ওর তো সারা গা না পাক। কি কবেন এ জায়গা? নেতানিয়াহুর চামড়া কুত্তই কামলা, নেতানিয়াহুর চামড়া, নেতানিয়াহুর চামড়া। নারায়ে তাকবীর। এটা হলো মুজাহিদিনদের তাকবীর।
পশ্চিমে গিয়ে তকবীর শুনে দেখেন, আমাকে বাংলাদেশে বেদাতিকে আর এক তকবীর হয়েছে, এখন দেখি যে আমাকে সুন্নিরাও তাই কয়, লিল্লাহে তাকবীর, নারায়ে রিসালাত। কি কোন জায়গা খুঁজে পাবা না, ভাষা পাল্টাতে হবে, জায়গায় আসতে হবে। সালাম ক্লিয়ার, পরিষ্কার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা শিখে দেই, কষ্ট হচ্ছে? স্টেজে এসে বক্তারাও এই ভুল করে, ইত্যাদি ইত্যাদি বন্দনা টন্দনা করে মাননীয় সভাপতি, সেক্রেটারি, তারপরে মহিলা পাড়া, ফুফুজানরা, খালাম্মারা, পর্দারা যারা আছেন, সামনে যারা বসে আছেন, সিগারেট যারা খাচ্ছেন, বিড়ি যারা খাচ্ছেন, আসসালামু আলাইকুম, এত থাকইয়ে সে গোলগালুরে আসসালামু আলাইকুম। তারপরে কেউ উত্তর দেয়, কেউ, আমি কি কবরস্থানে সালাম দিলাম? কে তোমার সেরকম মনে হচ্ছে নাকি? এত মানুষ সামনের বাড়িগুলো কি কবরস্থানে নাকি? পুরো মজলিস থেকে একজনের সালামের উত্তর দিলি এনাফ, কেউ না দিলি সবাই গুনাহগার হবে। আর মজলিস জড়াই একজনের উত্তর দিলি যথেষ্ট। এনে তো 2-4 জনে, তুমি ভাই কিড়ি সালামের উত্তর চাউকা, তুমি মশলা জানো না। 2 নম্বরে তুমি সুন্নতের খেলাফ করছো, সুন্নতের খেলাফ সালাম দিলে ওই সালামের উত্তর না দিলি গুনাহ নাই। কি করছো? আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তুমি গুটিখানি কথা টথা কইয়ে আসসালামু আলাইকুম একসাই পড়ছে, তোর সালামের উত্তরই দেওয়া যাবে না। মাইকে এর জন্য সালাম দেওয়ার দরকার নেই। আমি কিন্তু সালাম দেই নেই, আমি এসে স্টেজে সালাম দিছি মুখে, মাইকে স্টেজ সালাম দিতে মুরব্বীরা নিষেধ করে। যত দূর গেছে অত দূরের মানুষ উত্তর কানে গেছে, উত্তর দেই নেই, এতে ভুল হতে পারে, অন্যায় হতে পারে। এই জন্য মাইকে সালামের দরকার নেই, মৌখিকভাবে সালাম। এবার নবী পাকের সাক্ষাৎ পদ্ধতি, আদব, নবীর আখলাক কেমন। সালাম দিয়ে এরপরে সালাম দিয়ে মুসাফাহ, মুসাফাহ এদিক এরকম ভাবে মুফাআলা শব্দ, মুশারাকাত, তার মানে দুইজনে সুন্দর করে হাতে হাতে মিল করা। এটা এক হাতে এক হাতে হলেও হবে, সবচেয়ে আদব হলো 2 হাতে করা, বিশেষ করে আদব হলো 2 হাতে করা। করে এই খেয়াল করে, এই যুবক দিক ধরে ছোট্ট একটা ঝাঁকি দেওয়া। হুজুর বলেন মুসাফা করে হাতে ঝাঁকি দিলে হাতের থেকে সগীরা গুনাহ জড়িয়ে যায়। এখন আপনি 7 ফুটি এক জুয়ন, কায়দা মতো শক্তি, আমার মতো মৌলবীরে এক আধা ধরে ছোট্ট একটা খোট্টান দিয়েছেন, গোড়ার থেকে খুশি গুলিয়ে গেছে। যতটুক দিলি 100, অটুকেরটা খোট্টান দিতে হবে। মুআনাকা, এই হাতের ভিতরে দোয়া পড়ি আমরা, আগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, তাই না? আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিক, বলেন আমিন। কি চমৎকার, কি সুন্দর ব্যবস্থা, একমাত্র ইসলাম ছাড়া। এই দেখেন বিশেষ করে ডিফেন্সের ভিতরে সম্মান প্রদর্শন করে কি দিয়ে? 1 চড় 1 লাথি। মানে চড়টা গালে দিতে পারলাম না, আমার রানে দিলাম, লাথিটাও জায়গা মতো দিতে পারলাম না, মাটিতে দিলাম। এরে কয় কিসির সাথে সম্মান প্রদর্শন। আমার নবীর সুন্নত কি সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বারে ছেলেতে দেবে, ছেলেকে আব্বাই দেবে, মাতে মেয়েকে দেবে, মেয়ে মাকে দেবে, আপোষে একে অপরকে দেবে, আর ছেলেতে মাকে দেবে, স্বামীতে স্ত্রীকে দেবে, স্ত্রীতে স্বামীকে দেবে। ঘর ভরে সালামে সালামে গিরে যাবে। উভয় সালাম মানে শান্তির দোয়া। এই ঘরটা আসমান থেকে শান্তিতে ভরপুর হয়ে যাবে।